আমি যে চিন্তা করেছিলাম সেই ওষুধটা যদি আমি ফুলমতি খাওয়াইতাম তাহলে পরে সবকিছু ধ্বংস হয়ে যেত। কি রে হাসু, ডাক্তার বাবুর কি অসুখ হয়েছে কিছু জানবার পারছো? এখন কেমন আছে? আর ভাই জানবির পারলাম কখন? আমাকে তো ডাক্তার কিছু কয় না, আর আমি তো যাইও নাই। আস্তে 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 আস্তে। এ বুড়ি একটু বাইরে হয় আয়, কথাবার্তা রাখুন। আমার দম বন্ধ হয়ে আসতেছে। ওদের কি হলো না হলে শয়তানটা কোনো খোঁজ খবরও দিল না। শোনো, আর মন খারাপ করে বসে থাকা লাগবে না, মিষ্টি আনার ব্যবস্থা করো। নাকি গরু খাসি মারবা? হ্যাঁ ওগো, আমি বড় মা হচ্ছি, বড় মা। আবুড়ি কই রে? এই এদিকে আয়। ভাবতে ভাবতে নাম রাখবি রে? কি করছ? তার মানে আমি ফুপি হতে যাচ্ছি। ওরে ছোট বাবা, কি আনন্দ লাগছে। আস্তে আস্তে বাচ্চারা কিন্তু নায়কের মতো দেখতে হবে, আর বাচ্চারা কিন্তু আমার মতো দেখতে হবে একদম। খুব বেশি চল চল চল, মজা লাগতেছে, কি আনন্দ লাগতেছে ঘরে বসে। এটা বুঝছো? এত বড় একটা আনন্দের সংবাদ, আর তুমি এমন ভাব করে এসে বসলে। আমি তো ভয়ে অস্থির, মনে করেছিলাম যে বিশাল কিছু একটা সর্বনাশ হয়ে গেছে। আচ্ছা ডাক্তার, তুমি কি মিষ্টি খাওয়ানোর ভয়ে নাকি? না রে হাসু, সত্যি সত্যি সর্বনাশ হয়ে যাইতো। বড় ভাই চেম্বারে তালা দিয়ে যে কি সর্বনাশের হাত থেকে রক্ষা করেছে। ডাক্তার তো আমাকে করছিল, আমি যে চিন্তা করেছিলাম সেই ওষুধটা যদি আমি ফুলমতি খাওয়াইতাম তাহলে পরে সবকিছু ধ্বংস হয়ে যেত। এখন আমার শরীরের ভিতর কাঁপতেছে রে হাসু। তুই এই সাইনবোর্ডটা এখনই খুলে ফেলা। নিজের সর্বনাশের হাত থেকে রক্ষা পায় বড় ধরনের শিক্ষা হয়ে গেছে। চিকিৎসার নামে মানুষের জীবন নিয়ে আর খেলা যাবে না রে। এখন খালি সবার কাছে একটা কথাই আমি কব, উপযুক্ত ডাক্তার ছাড়া কারো কাছে চিকিৎসা করাবে না। খোল সাইনবোর্ডটা, এখনই খোল। আর দেবা নাকি? এই শুভ সংবাদটা শুনে আপা মিষ্টিতে পাঠালো ছোট ভাই। খুব ভালো কাম হচ্ছে। শুভ সংবাদে তো মিষ্টি লাগে। কাম করো, হলো মানে আমাকে কিছু দাও। আরে খা। শোন, একটু নড়াচড়া করবি না। ডাক্তার কয়ে দিছে 3 মাস বিছানা ছাড়া যাবে না। তোর কারো কোনো চিন্তা করা লাগবে না, তুই খালি আল্লাহ আল্লাহ করবি। আল্লাহ যেন আমাদের 7 রাজার ধন রাখ, সুস্থ রাখে, বুঝছিস? আস্তে। আল্লাহ যদি আমাকে ভালোই ভালো 7 রাজার ধনটা দেয়, সে তোমার হবে। তাই তো ডাকছি, সে আমাকে বড় মা কয়ে ডাকবি না? তোমাকে সে মা করে ডাকো। আমি করছি, সে তোমাকে মা করে ডাকো।